আমি দেখলাম যখন বাংলাদেশের একটা সরকার পতন ঘটলো, মানে একটা দলের বিদায় হলো, নতুন আরেকটা সরকার আসলো, এই অন্তর্বর্তীকালীন টাইমটায়, ইন্টারিম টাইমটা, এটা কিন্তু অতীতেও কিন্তু হয় নাই এমন না, হয়েছে। তবে এবারেরটা খুব অনেক বেশি হয়েছে, মেসাকার বেশি হয়েছে। কারণ একটা দল 17 বছর ক্ষমতায় ছিলেন, তাদের বিরোধী দল সবাই মিলে নির্বাচন করেননি বা করতে পারেননি, সব মিলিয়ে খুব গুরুতর অবস্থা গিয়েছে। তো এই আনরেস্ট অবস্থায়, এই রাজনৈতিক পট পরিবর্তনের এই আনরেস্ট অবস্থায় আমরা দেখলাম আমাদের এলাকায়, আমার গ্রামের বাড়িতে, যেখানে আমাদের হাজার হাজার ভাই বোনের বসবাস, যেখানে আমাদের 50টিরও বেশি উন্নয়ন প্রকল্প, আমাদের যেখানে জাতির কল্যাণে আমরা গৃহীত নানান ধরনের উন্নয়ন প্রকল্প, মৎস্য প্রকল্প, গবাদি পশু, আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি, কলকারখানা, আমাদের স্কুল, আমাদের হাসপাতাল, সব মিলিয়ে মসজিদ, 50টিরও বেশি প্রায় উন্নয়ন প্রকল্প, কয়েক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে আমাদের এই উন্নয়ন প্রকল্প। আমি খবর পেয়েছি, আমি শুনেছি এখানেও লুটপাট করার একটা হীন চেষ্টা, শয়তানি চক্রান্ত তারা করেছিল, লুণ্ঠন করার। কারণ 16 সালে একবার লুটপাট করেছে। এদের কোনো আসলে কোনো ধর্ম নাই, কোনো নীতি নাই, এরা হলো লুটেরার দল, এরা উগ্রবাদী একটা গোষ্ঠী। আর ওই যে তারা মানুষের ইমানকে ভুল খাতে প্রবাহিত করে নানান ধরনের উগ্রবাদী কর্মকাণ্ড ঘটায়, এই ধরনের আরেকটা গোষ্ঠী, তারা এগুলি চেষ্টা করেছে। যাই হোক, এক্ষেত্রে আমি আমার এলাকার মানুষদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। এলাকার শান্তিপ্রিয় জনতা তারা কিন্তু শক্ত প্রতিরোধ রচনা করেছেন যে নো, আমাদের গ্রামে আমরা অন্যায় হতে দেব না। আমরা অতীতে দেখেছি কত অন্যায় হয়েছে। দেখেন, আন্দোলনকারীরা আন্দোলন করে একটা উদ্দেশ্যে, তাদের এজেন্ডা একটা, যারা আন্দোলন করছেন সরকার পতনের আন্দোলন, তাদের উদ্দেশ্য একটা। আবার যারা উগ্রবাদী গোষ্ঠী এবং ডাকাত গোষ্ঠী, মানে লুণ্ঠন লুটতরাজ করার উদ্দেশ্য, তাদের কিন্তু উদ্দেশ্য কিন্তু আরেকটা। খেয়াল করছেন কিনা? তাদের উদ্দেশ্য কিন্তু আরেকটা। এখানে আমি শুনেছি ওই দিন, যেদিন সোনাইমুড়ি থানা লুটপাট হয়েছে, সোনাইমুড়ি আক্রমণ হয়েছে, থানা মানে ঘেরাও দেওয়া হয়েছে, সেখানে সাধারণ মানুষ মারা গিয়েছেন, সেদিনের পরের দিন তো এরা আমাদের বাজার পর্যন্ত কয়েকবার চলে এসেছে যে না, আমরা ঢুকবো। তো সাধারণ মানুষ বলছে, দেখ, এদিকে ঢুকলে কিন্তু তোমাদের খবর আছে, আমরা শান্তিতে আছি, আমরা ভালো আছি, হিজবুত তৌহিদ কোনো অন্যায় করে নাই, আমরা দেখেছি, তারা করতে পারেন না। যাই হোক, 16 সালের আমাদের এখানে যখন দুইটা ভাইকে জবাই করে হত্যা করলো, হাত পায়ে রক কেটে দিল, চোখ তুলে নিল, মসজিদকে গির্জা বলে মাটির সাথে গুড়িয়ে দিল, এবং আমাদের বাড়িঘর লুটপাট করলো, আগুন দিয়ে জ্বালিয়ে দিল, ওই পৈশাচিক ঘটনা, ওই ভয়ঙ্কর ঘটনা যখন ঘটলো, সেই ঘটনার 2.5 বছর পরে মামলা হয়েছে। সেই মামলার শত শত আসামি, তারা এ কয়েক বছর থেকে মামলার হাজিরা দিতে দিতে তারা ত্যক্ত বিরক্ত হয়েছেন, তারা বিক্ষুব্ধ হয়েছেন, তারা রুষ্ট হয়েছেন, তারা কষ্ট পেয়েছেন, যেই কারণে তাদের মধ্যে কেউ কেউ আমাদের উপরে রাগান্বিত যে এদের কারণে আমরা মামলা খেয়েছি। দেখুন, এই প্রসঙ্গটা নিয়ে আজকে আমাকে আবারও বলতে হচ্ছে, দুর্ভাগ্যজনক বলতে হচ্ছে, এটা আমি বহুবার সংবাদ সম্মেলন করে বলেছি যে আমাদের এখানে 16 সালে সম্পূর্ণ পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। কারা ঘটিয়েছে সেই তথ্য উপাত্ত সবাই জানেন, আমরা সেখানে জমা দিয়েছি। কিন্তু ঘটনা ঘটার 2.5 বছর পর্যন্ত কোনো প্রতিবিধান নাই, বিগত সরকার কোনো স্টেপ নেন নাই। এই ঘটনার সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে একটা লোককেও এনে রিমান্ডে একদিনের জন্য আনে নাই। এখন বুঝুন ন্যায় বিচার কি হয়েছে। উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক স্বার্থ উদ্ধার করা। আমরা তখনও বলেছি, এই কথাগুলি আজকের না, আমার আগেরও কথা। আরে ভাই, সব কাজে যদি খালি অপরাজনীতি করেন তো এর একটা ফল আছে না? আমাদের এই ভাইদের এই রক্তের উপর দাঁড়িয়ে তারা রাজনীতি করেছেন। তারা কি করলেন? এই মামলাটাকে রাজনৈতিক মামলা রূপ দিয়ে দিলেন। আমরা বলেছি, দেখুন, প্রকৃত আসামিদেরকে গ্রেপ্তার করুন, রিমান্ডে আনুন, কারা কারা হত্যাকাণ্ড ঘটে তাদেরকে চিহ্নিত করুন, দরকার হলে 2 দিন দেরি হোক, অসুবিধা নেই। সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন, দিনের বেলায় ঘটেছে, মানুষ চিনেছে। তারা কি করলো? তারা ওই যে বাংলা বাজার, সেনবাগ, চাটখিল, কোথায় কোন আপনার চৌমোহনী, কোথায় আপনার লাকসাম, বিভিন্ন জায়গা থেকে কে বিএনপি করে, কে জামাত শিবির করে, বিভিন্ন দলের কমিটি ধরে ধরে এনে এনে 700-800 লোকের নামে মামলা দিয়ে দিল।
আমি কিন্তু এই কথাগুলি তখনও বলেছি যে এটা অন্যায় হচ্ছে। এমন এমন আসামি দিয়েছেন তারা নাকি বিদেশে ছিলেন, তারা পাসপোর্ট দেখাচ্ছেন, ওই টাইমে বিদেশে ছিলেন। তাহলে এখন বলেন এটা কি হলো, এই বিচারে কি হবে? এটা তাহলে আসল কি বিচার হবে? হবে না। কি দরকার ছিল 700-800 আসামি করার? সুনির্দিষ্ট কারা হত্যা করেছে, কারা আগুন দিয়েছে, কারা পেট্রোল বোমা মেরেছে, অল্প কিছু লোক, এদেরকে চিহ্নিত করেন না, এদেরকে একজনকে রিমান্ডে আনেন না, একটা লোককে রিমান্ডে আনেন না। অনর্থক এই রাজনৈতিক ভাবে রূপ দেওয়া হয়েছে স্বার্থ উদ্ধার করার জন্য, আর কিচ্ছু না। আমরা হইলাম বলির পাঠা। আমাদেরকে পরিষ্কার বলা হলো তখন পুলিশ ডিপার্টমেন্ট থেকে, যা আপনারা কি ছিলেন নাকি? আমরা জানি কারা কারা করছে, এরা এরা ছিল, এরা এরা করছে। আচ্ছা, আমরা জানি যে শেষ পর্যন্ত এই আসামিগুলা আমাদেরকে দায়ী করবে অন্যায়ভাবে, কিন্তু সাংঘাতিক ব্যাপার হলো একই মামলা আমাদেরকেও আসামি করে চালান দিয়ে দেওয়া হবে। তাহলে কি হলো? ন্যায় বিচার পেলাম আমরা? আজকে যে সমস্ত ওই মামলায় যারা এই সোনাইমুড়ি এলাকায় যারা কষ্ট পেয়েছেন যে আমাদের ঘটনায় ওনারা আসামি হয়েছেন, আরে ভাই আমরা তো আপনাকে আসামি দেই নাই, আমরা নিজেরাই তো ভুক্তভোগী। আমাদের দুইটা ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার আজ পর্যন্ত হয় নাই, আমরা পাই নাই। আমাদের বাড়ি লুটপাট করে নিয়ে গেছে, আমরা বিচার পাইনি। আগুন দিয়ে সব জ্বালিয়ে দিয়েছে, আমরা বিচার পাইনি। বরং আমাদের এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, আমরা এর প্রতিবাদ করেছি। সেই আসামিগুলাকে ঘরে ঘুমাতে দেয় নাই, আদালতে দিনের পর দিন মামলা। আপনাদেরকে কি বলবো, কোন আসামিকে, এত গরিব মানুষ আসামি, আমরা নিজেরা পকেটের টাকা খরচ দিয়ে তাদেরকে দিয়ে হাজিরা দেওয়াইছি। কি করব? আমার এলাকার মানুষ। আমরা বললাম ভাই রে, আমি তো আসামি তোমার দেই নাই। তাহলে রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য এলাকার বিভিন্ন ধরনের পদ পদবি, মেম্বার, চেয়ারম্যানি, সংসদের পদ, এগুলি কন্ট্রোল করার জন্য এই মামলাটাকে ব্যবহার করাটা কি ঠিক হয়েছে বলুন? অন্তত এই মামলাটা, আপনারা তো অনেক মামলা আছে আপনাদের, কারা পুলিশের গাড়িতে হামলা করে সেখানে দেন, কারা আপনাদের সঙ্গে মানে সদরের মধ্যে মারামারি করে সেগুলা দেন। সারা বাংলাদেশে তো রাজনৈতিক মামলা কম নাই। আমাদের এখানে এই দুটা ভাইয়ের হত্যাকাণ্ডকে আপনারা রাজনৈতিক মামলা রূপান্তরিত করে দিলেন। এখন যে সমস্ত আসামিরা তৎকালীন বিরোধী দলের, মানে জামাতের, বিএনপি, আরো বিভিন্ন দলের ছিল, তারা এখন অনর্থক আমাদেরকে দায়ী করছে যে আপনাদের কারণে আমরা হয়রানি হয়েছি, কিন্তু মামলা আমরা দেই নাই। আমি আজকে বলতে চাই, আবারও বলতে চাই, অপরাজনীতি সবকিছু নিয়ে চলে না। হিজবুত তৌহিদ পবিত্র আন্দোলন, হিজবুত তৌহিদের কর্মীরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িয়েছে নিঃস্বার্থভাবে, তাদের কোনো স্বার্থ নাই। হিজবুত তৌহিদের এই কর্মীদের এই পবিত্র জীবন নিয়ে যারা সিনেমিনি খেলবে, যারা অপরাজনীতি করবে, তাদেরকে আল্লাহ অপমানিত করবেন। একেবারে সোজা, আমার বাড়িতে যদি কেউ অন্যায়ভাবে আগুন দেয়, কারো বাড়ি কিন্তু রক্ষা হবে না, আল্লাহ তাআলা এই শাস্তি দিবেন, আমি দেওয়া লাগবে না। তার হৃদয়ে আগুন জ্বলবে এবং কবরের আগুন তো আছেই। তো এই মামলার যারা আসামি হয়েছেন, তারা যেমন কোর্ট কাছারিতে দৌড়াতে দৌড়াতে তাদের কষ্ট হয়েছে, আমাদেরও সমান কষ্ট হয়েছে। মানুষ হারালাম, বাড়িঘর গেল, আমরাও মামলার লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়েছে। থানায় টাকা খেয়েছে, কোর্টে টাকা খেয়েছে, আদালতে টাকা খেয়েছে, জামিন করার জন্য হাইকোর্ট টাকা, লক্ষ লক্ষ টাকা আমাদের চলে গিয়েছে। মাঝখানে কিন্তু লাভবান কারা হলো? যারা অপরাজনীতি করেছে, যারা ধাপ্পাবাজের রাজনীতি করেছে, তারা লাভবান হয়েছে। ইনশাআল্লাহ আমি সাধারণ জনগণকে বলতে চাই, ফাইনালি তারা কোনোদিন লাভবান হবে না। হাসরের দিন সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত সে, যে হাসরের দিনের ক্ষতিগ্রস্ত, আর সবচাইতে বড় লাভবান হাসরের দিনের লাভবান। কাজেই যারা আজকে এই মনে কষ্টে আছেন, তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা অপেক্ষা করুন। ইনশাআল্লাহ যদি আমরা ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারি, অপরাজনীতির অবসান ঘটবে, ইনশাআল্লাহ ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, তখন প্রত্যেকটি অন্যায়ের প্রতিবিধান হবে ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আমার কথা। আপনারা আমাদের সম্পর্কে নিশ্চিন্ত থাকুন, আমরা কোনো অন্যায় করি নাই, করবো না। আমরা হলাম ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছি আল্লাহ সত্য দিন প্রতিষ্ঠার জন্য। আল্লাহ আপনাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।